বৃহস্পতিবার, আজকে কি বার? বুধবার। 7 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে তো। আপনি অর্ডার দিয়েছেন, প্রমাণক দেখান। দেন, কাগজ দেখান। অর্ডার দিলে একটা কাগজ দেয় না? বুঝলাম না কথা। আচ্ছা, এখন আমাকে শুধু বুঝিয়ে দেন, এই 25 তারিখে যে পেঁয়াজ কিনেছেন, এই পেঁয়াজ গুলো কার কাছে কত বস্তা বিক্রি করছেন সেই তথ্য দেন। কি রেটে বিক্রি করেছেন? এই যে 25 তারিখে পেঁয়াজ, এরপর তো আপনি পেঁয়াজ নিয়ে আসেনি বলতেছেন আপনি। হ্যাঁ, নগদ কাস্টমার কি হয়েছে? লেখা সম্ভব না। তার মানে আপনারা এই ক্যাশ মেমো রাখবেন না? আপনার ট্রেড লাইসেন্স আগে বের করেন, একটু দেখেন আগে। আপনি আরো কত নম্বর আড়ত? 43। হ্যাঁ, 43 নম্বর আড়ত। সর্বশেষ রিনিউ করেননি? রিনিউ কবে দিবেন? 30 জুন 2023 সালে মেয়াদ শেষ হয়েছে। 30 জুন 2023-এ মেয়াদ শেষ। এটি হচ্ছে 30 জুন 2024, 1 বছর গিয়েছে। তারপরে দ্বিতীয় লাগে নাই। এখন এই যে সরকার আপনারা বললেন না যে ট্রেড লাইসেন্স লোন নিছিলাম বলে ট্রেডের জন্য এখন ট্রেড লাইসেন্স রিনিউ করতে দিছি। এটা কবে দিয়েছেন? এই যে জাহাঙ্গীর কাছে দিয়েছেন। আচ্ছা, প্রমাণক দেখান। দিয়েছেন 1.5 বছর আগে মেয়াদ শেষ হয়েছে আপনার ট্রেড লাইসেন্সের। আপনি লাইসেন্স রিনিউ করেননি কেন? স্যার, আপনি বলে দিয়েছেন, আমরা ওই কালকে বলছে যে আমাদের আর্জেন্টই করে দেওয়া লাগবে, এই আমাদের আইডি কার্ড ট্রেড লাইসেন্স লাগবে। তার মানে মূল্য তালিকা দেওয়া এবং পাকা ক্যাশ মেমো রাখা, পাকা ক্যাশ মেমো প্রদান করা, এগুলো এখনো আপনাদের অনীহা রয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন, এখনো ক্যাশ মেমো দিচ্ছেন না। এখন থেকে, এই মুহূর্তে থেকে দিতে হবে। উনি বলেন দিবেনি, আপনাদের কি বক্তব্য শুনি? এখন থেকে দিবেন। কার্বন কপি বই বানাবেন, এখনো তৈরি করতে দেননি, দিবেন। আজকে বানান। এটা আজকে অর্ডার দিলে আজকে রাত্রে পেতে পারেন, না হলে আগামীকাল পাবেন। তো আপনাকে আগের বারে আমরা বলে গিয়েছিলাম 10,000 টাকা জরিমানা হয়েছিল গতদিন এই অপরাধগুলোতে। আজকে আমরা দেখলাম যে একই অপরাধ করেছেন, কোনো পরিবর্তন হয়নি। আপনাকে আজকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এবং এরপরে যদি না মানেন তাহলে আপনার সর্বোচ্চ যে আইন আছে সর্বোচ্চ প্রয়োগ করা হবে আইনের। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে পেঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যেই এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। এই কারণ বাজারে এখানে এসে আমরা যেটি একটি প্রতিষ্ঠানে আমরা গেলাম, সেখানে দেখলাম যে 89 টাকা, 91 টাকা, 94 টাকা এইরকম রেটে আলু পেঁয়াজ ক্রয় করা হয়েছে, এবং সেই পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে 100 থেকে 102 টাকা প্রতি কেজি। আমরা হিসাব করে দেখলাম যে প্রতি কেজিতে আপনার 9 টাকা, কোথাও 11 টাকা এইরকম লাভ করা হচ্ছে। অথচ উনি প্রতিদিন শত শত বস্তা পেঁয়াজ বিক্রি করেন। যিনি হোলসেল করেন, তো ওনার ক্ষেত্রে যদি প্রতি কেজিতে 11 টাকা করে লাভ করেন তাহলে তো অযৌক্তিক হয়ে যায়, এখানে অযৌক্তিক হয়ে যায়। এখানে সমস্যা রয়েছে আরও, সেটি হচ্ছে যিনি যে যার কাছে বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো প্রদান করছেন না, কার্বন কপি তার কাছে নেই, উনি একটা স্লিপ দিয়ে দিচ্ছেন। আরও কথা বলছেন যে যারা নগদে কিনছেন তাদেরকে কোনো ক্যাশ মেমোই দেওয়া হয় না। অথচ বারবার আমরা বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, মাইকিং করে যাচ্ছি, তাদের সাথে একাধিকবার মত বিনিময় সভা করা হয়েছে যে পাকা ক্যাশ মেমো প্রদান করতে হবে, কার্বন কপি রাখতে হবে। অথচ সেই বিষয়টি ওনারা আমলেই নিচ্ছেন না। এবং তার ট্রেড লাইসেন্স আমরা দেখলাম 2023 সালের জুন মাসে মেয়াদ শেষ হয়েছে, 24 সালে জুন গিয়েছে, এরপর এখন চলছে নভেম্বর মাস, অর্থাৎ 1.5 বছর যাবত তার লাইসেন্স রিনিউ নেই। আমরা তাদেরকে লাইসেন্স রিনিউ করার জন্য নির্দেশনা দিয়েছিলাম, যাদের লাইসেন্স নেই তারা যেন সিটি কর্পোরেশনের অফিসে যোগাযোগ করে লাইসেন্স গ্রহণ করেন, সেটিও উনি শুনছেন না। এবং মূল্য তালিকা দেওয়ার যে বিধান ছিল সেটিও উনি কমপ্লিটলি মানেননি। এই সকল অপরাধে একটি প্রতিষ্ঠানে 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং কড়া ভাষায় সতর্ক করা হলো। এই সতর্ক শুধু তার জন্য না, সকলের জন্য প্রযোজ্য হবে। এখন আমরা এখানে মাইকিং করব
যে প্রত্যেকেই যেন ট্রেড লাইসেন্স নিশ্চিত করেন, যেখান থেকে এই পেঁয়াজ বা আলু বা নিত্য প্রয়োজন পণ্য ক্রয় করেছেন ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করেন।